এই বহির্গমন ডিপার্চার ঠিক বাংলাদেশের এই প্রান্ত থেকে বের হইলাম। এই সেই 0 পয়েন্ট, যেইখান থেকে আমরা এখন ইন্ডিয়াতে ঢুকবো। এটা বাংলাদেশ, এই বাংলাদেশ, এই ইন্ডিয়া গেট। তো আমরা, সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের বিষয় বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাত্রা। একদম ফাঁকা বন্দর দিয়ে কেমন ছিল সেই যাত্রাটি, সেটি অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। 2025 সালের 16 ডিসেম্বর আমি বেনাপোল দিয়ে ভারত যাত্রা করি। আমার গন্তব্য ছিল দিল্লি। সকালে ভাঙ্গা রেল জংশন থেকে বেনাপোল এক্সপ্রেস হয়ে আমি যশোর এসে পৌঁছাই। এরপর নিয়ম অনুযায়ী এই যশোর বেনাপোল বন্দর থেকে একটি ট্যাক্স টোকেন সংগ্রহ করি, ব্যাংকে জমা দিই 1000 টাকা এটি সংগ্রহ করি। এটা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে এসে বের হয়ে এবার চেক আপে ঢুকবো। বাংলাদেশ বর্ডার শেষ করবো এখান থেকে। এখানে একটা লাইন সর্বশেষ চেক আপ পুলিশ। এই বাংলাদেশ, ঠিক এই গেটটা পার হইলেই দিল্লি, ইন্ডিয়া। দর্শক, এরই মধ্যে আমরা বাংলাদেশ বর্ডার শেষ করে ভারতের সীমানায় প্রবেশ করে, এবং এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল বেনাপোলের পুরাতন ইমিগ্রেশন অফিস। এটি কিন্তু এখন সংস্কার করে বিশাল আকারে এবং একেবারে খুব সৌন্দর্যমণ্ডিত চমৎকার কারুকার্য করে একটি ডিজিটাল কি বলা যায় স্থল ইমিগ্রেশন তৈরি করা হচ্ছে। সেটি আপনারা দেখতে পারবেন সামনেতেই, ওই যে দূরে দেখা যাচ্ছে এটি। আগে কিন্তু ওই যে এখন যেটা পার হয়ে আসলাম এখানেই ছোট করে ছিল, কিন্তু বর্তমানে বিশাল পরিসরে একেবারে বড় সড়ো আয়োজন নিয়ে এটি করা হচ্ছে। যেহেতু যশোর বেনাপোল একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জনবহুল জায়গা, কারণ প্রচণ্ড ভিড় থাকে প্রতিনিয়ত। হাজার হাজার মানুষের দিল্লি, কলকাতা টু বাংলাদেশ যাতায়াত থাকে বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, মেডিকেল, বিভিন্ন কারণে। যে কারণে এই জায়গাটি এখন ভারতের জায়গা থেকে অংশটুকু বিশাল আকারে একটা ইমিগ্রেশন করা হচ্ছে। যদিও বাংলাদেশের ওই পাশে তেমন কোনো উন্নয়ন বা কোনো রকম পরিকল্পনা দেখা যায়নি, কিন্তু এখানে চমৎকার একেবারে বিশাল আকারে বিশাল আয়োজন দিয়ে এটি করা হচ্ছে। আয়োজন চাকচক্যপূর্ণ এবং বিশাল হলেও 5 আগস্টের পরে এই জায়গাটি কিন্তু একেবারেই 2024 সালের 5 আগস্টের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পলায়নের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক একটি টানাপোড়েন সৃষ্টি হয়, যে কারণে এই মুহূর্তে স্থলবন্দরটি একেবারেই ফাঁকা, নীরব। অল্প খুব মেডিকেল এবং খুব ইমার্জেন্সি ডাবল এন্ট্রি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিসার যাতায়াত আছে, যে কারণে জনসংখ্যা এবং মানুষের ভিড় একেবারেই কম। তাছাড়া কিন্তু পার হইতে 3-4 ঘন্টা লেগে যায় অনেক সময়, এত বড় সিরিয়াল থাকে এবং বিভিন্ন কার্যকলাপ থাকে। তবে তার মধ্যেও চমৎকার আয়োজন, সুন্দর করে ব্যবহারটা, বিশেষ করে ভারতের ইমিগ্রেশন শেষ করে এখন বের হয়ে বনগাঁ যাব। খারাপ তাদের কাছে উদ্দেশ্যে আশ্রয় চাওয়ার জন্য বের হচ্ছি। এটা তো বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্য সালা দিয়ে ঢাকা, তার মানে নির্মাণ কাজ চলছে। এই জন্য যারা আসে তারা কিন্তু টাকা খরচ করেই আসে, এবং এখানে এসে টাকা খরচ করে ইন্ডিয়াতে, সেটা এখানে ইন্ডিয়ার লাভ। কিন্তু তারপরও তাদের ব্যবহারটা এবং আচরণ এবার ছিল খুবই বাজে, যেটা বলার মতো না। এরকম প্রতিবেশী বন্ধু সে এরকম আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করি সেটি পরিবর্তন হবে। যেমন সুন্দর ডেকোরেশন ডিজাইন করে ইমিগ্রেশন হচ্ছে, ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণও যেন এরকম সৌন্দর্য হয় এবং ভালো হয়, সেটি আমরা প্রত্যাশা করব। দেখতে পাচ্ছেন আমরা এরই মধ্যে ভারতের একেবারে ইমিগ্রেশন পার করে চলে আসলাম। এখন এই সামনে একটা গেট দেখছেন, এটা পার হয়ে সামনে গাড়ি আছে, যে কোনো গাড়িতে উঠে বনগাঁ রেল স্টেশন। যেহেতু ওই গেটে দিছে গাছের জন্য বিখ্যাত জায়গাটা,
বিশাল মানে বড় বড়। এটা তো পরেরটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেক আছে।